অদ্ভুত পুকুর এবং মানুষের দাঁতওয়ালা ফুল ছিল। ভয়ে সে পরের সকালেই সেখান থেকে খাবার নিয়ে চলে যায়। এরপর অনেক সময় কেটে যায় এবং অবশেষে একদিন সে স্থলবাঘ দেখতে পায়। ছেলেটি এবং বাঘ তীরে পৌঁছে যায়। বাঘটি মাটিতে নামতেই প্রথমে লম্বা করে শরীর টান দেয়, যেন দীর্ঘ যাত্রার পর স্বাধীনতা অনুভব করছে। ছেলেটি আশা করেছিল বাঘ তার দিকে তাকাবে, হয়তো বিদায় জানাবে, কিন্তু বাঘ পিছনে না তাকিয়ে সরাসরি জঙ্গলের দিকে চলে যায়। সে একবারও ফিরে তাকায় না। এটা দেখে ছেলেটির হৃদয় ভেঙে যায়। যে সঙ্গী তার সাথে এত কঠিন সময় কাটিয়েছে সেভাবে কিছু না বলে চলে যায়। পরে যখন কিছু মানুষ তাকে খুঁজে পেয়ে উদ্ধার করে, তখন সে হাউমাউ করে কাঁদতে থাকে। কিন্তু এই কান্না বেঁচে যাওয়ার আনন্দের নয়, বরং বাঘের থেকে বিচ্ছিন্ন হওয়ার কষ্টের ছিল, কারণ এই দুর্ঘটনার একমাত্র জীবিত মানুষ সেই ছিল। এরপর শিপিং কোম্পানির লোকেরা তার কাছে জাহাজ ডোবার সত্য জানতে আসে। যখন সে তাদের পুরো গল্প বলে, বাঘ, দ্বীপ এবং বাকি সবকিছু, তারা এটাকে মিথ্যা এবং কল্পনার গল্প মনে করে। তারা বলে, এমন কিভাবে সম্ভব যে কোনো দ্বীপে হাজার হাজার প্রাণী থাকবে আর কেউ জানবে না? তাই তারা তাকে বলে আরো বাস্তবসম্মত একটি গল্প বলতে। বাধ্য হয়ে সে আরেকটি গল্প বলে। এই গল্পে সে জানায় যে ঝড়ের পর একটি রাঁধুনি এবং একজন নাবিক আগে থেকেই লাইফ বোটে ছিল। রাঁধুনি তাকে বাঁচায় এবং কিছুক্ষণ পর তার মাও সেখানে পৌঁছায়। নাবিকটি লাফ দেওয়ার সময় গুরুতর আহত হয়েছিল এবং তার ক্ষত পৌঁছতে শুরু করেছিল। খাবারের অভাব দেখে রাঁধুনি সাহায্যের অজুহাতে সেই নাবিককে মেরে ফেলে এবং তার মাংস খেতে শুরু করে। এটা দেখে তার মা খুব রেগে যায় এবং রাঁধুনিকে চড় মারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তখন রাঁধুনি কিছুই করে না। এক সপ্তাহ পর যখন ছেলেটি একটি কচ্ছপ ছেড়ে দেয়, তখন রাঁধুনি তাকে মারধর করে। নিজের ছেলেকে বাঁচাতে তার মা রাঁধুনির সাথে লড়াই করে, কিন্তু রাঁধুনি তাকে নির্মমভাবে হত্যা করে। মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ছেলেটি রাঁধুনিকে হত্যা করে। এভাবেই সে একাই বেঁচে থাকে। এই দ্বিতীয় গল্পটি বেশি বাস্তব মনে হয়, কিন্তু এতে কিছু প্রশ্ন থেকেই যায়। যেমন, যখন মা রাঁধুনিকে চড় মেরেছিল, তখন সে পাল্টা আক্রমণ করলো না কেন? আসলে এই দ্বিতীয় গল্পটিও পুরো সত্য নয়। আসল সত্য আরো অন্ধকার এবং ভয়ঙ্কর। গল্পে একটি বিষয় যা মানুষ প্রায়ই উপেক্ষা করে, তা হলো ছেলেটির বাবা শৈশবে তার পোলিও হয়েছিল, যার ফলে তার একটি পা দুর্বল ছিল। আসলে লাইফ বোটে ছেলেটির পুরো পরিবারই ছিল। যাকে জেব্রা দেখানো হয়েছিল সে আসলে তার বাবা ছিল। তার ভাঙ্গা পায়ে সংক্রমণ হয়েছিল। তার ভাই তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সঠিক চিকিৎসা না পাওয়ায় তার বাবা মারা যায়। ক্ষুধার তাড়নায় তার ভাই বাবার মাংস খাবার কথা বলে, কিন্তু তার মা এর বিরোধিতা করে। তাদের মধ্যে ঝগড়া হয় এবং ক্ষুধা এবং উন্মাদনায় তার ভাই নিজের মাকেই হত্যা করে। পরে অনুশোচনায় সে নিজেকে ছেলেটির হাতে মারা যেতে দেয়। এভাবেই ছেলেটি তাদের সবার মাংস খেয়েই বেঁচে থাকে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ছোটবেলা থেকেই তীক্ষ্ণ স্মৃতিশক্তির অধিকারী ছেলেটি পরে যখন তার প্রেমিকার কথা জিজ্ঞাসা করা হয়, তখন সে বলে তার থেকে